আপনার কি জানা আছে যে মাত্র 1 কিলোগ্রাম ইউরেনিয়াম কয়েক হাজার টন কয়লার সমান শক্তি তৈরি করতে পারে? আজ আমি আলোচনা করব যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি, এটি কিভাবে কাজ করে এবং কেন এটি ভবিষ্যতের শক্তির উৎস হতে পারে। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে কি? এটি মূলত একটি বিশেষ ধরনের বিদ্যুৎ কেন্দ্র যেখানে পারমাণবিক বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়, বিশেষ করে যাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়। এই ধরনের বিক্রিয়াই এই কেন্দ্রগুলো কিভাবে কাজ করে তার মূল ভিত্তি। এবার আমি ধাপে ধাপে বুঝিয়ে বলি এটি আসলে কিভাবে কাজ করে। প্রথমে পারমাণবিক চুল্লির ভিতরে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো জ্বালানি ফিশন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যায়। এর মানে হল পরমাণুগুলো বিভক্ত হয়ে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এরপর এই তাপ পানি ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প তৈরি করতে ব্যবহৃত হয়। তারপর বাষ্প একটি টারবাইন ঘোরায় যা একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে এবং অবশেষে সেই ঘূর্ণায়মান জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে, যা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং শহরগুলোতে শক্তি সরবরাহ করে। পারমাণবিক শক্তির পেছনে এত মাথা ঘামানোর কারণ কি? এর কিছু বড় সুবিধা আছে। প্রথমত, এটি প্রায় শূন্য কার্বন নিঃসরণ করে, যার মানে এটি পরিবেশের জন্য অনেক বেশি পরিষ্কার। এটি নির্ভরযোগ্য এবং দীর্ঘ সময়ের জন্য বিদ্যুতের একটি স্থিতিশীল সরবরাহ দিতে পারে। এছাড়াও আপনি অল্প পরিমাণ জ্বালানি থেকে প্রচুর শক্তি পান। তবে অবশ্যই কিছু ঝুঁকিও আছে। তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনা করা একটি বিশাল চ্যালেঞ্জ। বিরল তবে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, যেমন চেরনোবিল বা ফুকুশিমা। আর এই প্ল্যান্টগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করা ব্যয়বহুল এবং এর জন্য কঠোর নিরাপত্তা প্রয়োজন। তাহলে বাংলাদেশের জন্য এর মানে কি? বাংলাদেশ ইতিমধ্যেই পারমাণবিক শক্তির দিকে পদক্ষেপ নিয়েছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে তাকালেই বোঝা যায়। এই প্রকল্পটি বিদ্যুতের ঘাটতি মেটাতে এবং দেশের জ্বালানি স্বাধীনতা বাড়াতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সুতরাং পারমাণবিক শক্তিই হয়তো ভবিষ্যতের আলো জ্বালানোর স্ফুলিঙ্গ হতে পারে।